দর্শক, বিএনপি তারেক রহমানকে চায় না, বিএনপির একাংশ তারেক রহমানকে চায় না। দর্শক, মজার দুইটা বিষয় বিশ্লেষণ করব। একটা হচ্ছে ইসি সচিবের বক্তব্য। আপনারা জানেন যে ইসি সচিব, নির্বাচন কমিশন সচিব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ। অতীতের ইসি সচিবরা এখন জেল খাটছে, কারণ নির্বাচন কমিশনকে পরিচালনা নানান বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অনেক সময় নির্বাচন কমিশনার যারা থাকেন, ইনক্লুডিং সিইসি, তারা অনেক কিছু বুঝেন না, কিন্তু জ্ঞানগত দিক থেকে প্রশাসনিক কাজ পরিচালনায় ইসি সচিব তাকে অত্যন্ত এক্সপার্ট হতে হয়, অত্যন্ত দক্ষ হতে হয় এবং শিক্ষিত হতে হয়। তিনি বলেছেন, শতাব্দীর ভালো নির্বাচন চাই। আমরা বিশ্বাস করি শতাব্দীর ভালো নির্বাচন হবে। দর্শক, আপনি চিন্তা করেন, প্রফেসর ইউনূস সেম কথা বলছেন, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন আমরা উপহার দিব। যে বাংলাদেশে এরকম এত সুন্দর নির্বাচন আর হয়নি, সেই নির্বাচন উপহার দিবে। তো জামাত ইসলামের জন্য এটা একটা আল্লাহর রহমত যদি এটা হয়, কারণ কোনো বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে জামাত ক্ষমতা আসলে তারা ইতিহাসে ভিলেন হতো, অথবা টিকে থাকাটা কঠিন হতো। একদম পুরোপুরি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, ট্রান্সপারেন্ট পার্টিসিপেটিভ ইলেকশনের মাধ্যমে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে। হোয়াটএভার, শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন, এর মানে গত 100 বছরে এরকম নির্বাচন হয়নি, সেরকম নির্বাচন উপহার দেওয়া হবে। সেরকম নির্বাচন চায় নির্বাচন কমিশন। ইটস ভেরি পসিবল। কেন পসিবল? যে বাংলাদেশে তো সুষ্ঠু নির্বাচন হয়ই নেই। 70 নির্বাচন কারচুপি নির্বাচন, 73 নির্বাচন ভণ্ডামি নির্বাচন, প্রত্যেক নির্বাচনে কারচুপি হয়েছে। মোটামুটি একটু গ্রহণযোগ্য নির্বাচন 91, সেখানেও অনেক অনিয়ম হয়েছে। তাহলে বাংলাদেশে ভালো নির্বাচন করার জন্য শুধু 91 সাথে তুলনা দিয়ে একটু ভালো করতে পারলেই হলো, কিন্তু সেরকম না। একদম ইউরোপ আমেরিকা স্ট্যান্ডার্ডের নির্বাচনের টার্গেট করা হচ্ছে, যদিও পুরোপুরি সেটা কঠিন হয়ে যাবে, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে। তারপরও বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ফেয়ার নির্বাচন ইউনূস সরকার উপহার দিবে। কিন্তু মজার বিষয়, সেই নির্বাচনে তারেক রহমান নামের কোনো ব্যক্তি হয়তো বা থাকছেন না। কারণ আপনারা দেখছেন, আর কয়েকদিনের মধ্যে, কয়েক ঘন্টা, আপনারা এখন ঘন্টা গুনেন, এতদিন দিন গুনতেন না। 7 তারিখ বা কয়েকদিনের মধ্যেই, 7-10 তারিখ, 7 থেকে 12 তারিখ, মানে আর কয়েকদিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে। আর তারেক রহমান এখন পর্যন্ত আসছেন না। আমরা যখন কথা বলছি তখন পর্যন্ত আসার সম্ভাবনা দেখছি না। এমনকি সরকারের কাছে ট্রাভেল পাসও চাননি, কোনো প্রস্তুতি আমরা দেখছি না। কোন বাড়িতে কি থাকবেন, অথবা যদি এটা হতো তাহলে সরকারের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে বলা হতো, সবাই জেনে যেত। গোপনে আসা সম্ভব না। আবার বিএনপিও বিরাট প্রস্তুতি নিত তারেক রহমানকে বরণ করতে, একটা শোরগোল লেগে যেত। কিন্তু না, 7 তারিখে 8 তারিখ হয়তোবা তফসিল ঘোষণা হবে, হয়তোবা 2-1 দিন লেট হতে পারে, কিন্তু তারেক রহমানের কোনো খবর নাই। তাহলে চিন্তা করেন, তারেক রহমান কবে আসবে, কবে ভোটার হবে? তফসিলের পর ভোটার হলে তো আর কাজ হবে না, তফসিলে আগে ভোটার হতে হবে। তফসিলের পর ভোটার বানালে তো জনগণ সেটা মানবে না। তা কবে কি ঠিকঠাক করবে, কবে পাসপোর্ট করবে, ছবি তুলবে, অনেক বিষয় আছে, ফিঙ্গার দিতে হবে। কি বোঝা যায় যে তারেক রহমানকে ছাড়াই শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে। ওদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলে দিয়েছেন, তারেক রহমান আসা না আসায় নির্বাচনের উপর প্রভাব পড়বে না। এর মানে তারেক রহমানকে ছাড়াই আমরা চলতে পারি। এটা হচ্ছে ভারতপন্থীদের বক্তব্য। এর মানে ভারতপন্থীরা তারেক রহমানকে চায় না। এবং আমরা এই আলোচনা করেছি, আবারও বলছি, তারেক রহমান ভারতের কথায় চলে, এটা ঠিক আছে, কিন্তু ভারত সুযোগ পেলে তারেক রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কারণ কি, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রক্ত যার শরীরে আছে, তাকে বিশ্বাস করবে না। বরং তারেক রহমানের পরিবর্তে সালাউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী বানাতে কমফোর্ট ফিল করবে যদি বিএনপি জিতে। যদিও বিএনপি জিততে পারবে না। কেন? সালাউদ্দিনকে দীর্ঘদিন বিএনপি ভারত ট্রেনিং দিয়েছে, ট্রেনিং দিয়েছে, এর আন্ডারে ছিলেন অনেক বছর। এই ট্রেনিং প্রাপ্ত লোককেই প্রধানমন্ত্রী বানাতে চাইবে এবং চায়। আর এই কারণে তারেক রহমানকে, সহজ হিসাব, তারেক রহমানকে বাদ দিয়ে যদি নির্বাচন হয়, আর সেই নির্বাচনে জামাত জিতলে তো তখন বলবে যে না, আসাই যাবে না। আর যদি বিএনপি জিতে, তখন প্রশ্ন উঠবে তারেক রহমানকে ছাড়াই বিএনপি চলে, নির্বাচনও জিতে, অতএব তারেক রহমানকে। আর তখন পর্যন্ত খালেদা জিয়াও থাকবে না। তারেক রহমান কিভাবে মাইনাস হয়ে যাচ্ছে বুঝতে পারছেন?
তো তারেক রহমানকে ছাড়া যদি বাংলাদেশে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হয়, তারেক রহমান তো একদম অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। তারেক রহমান যে নির্বাচনে প্রার্থী না, সেই নির্বাচনে যদি 80% মানুষ ভোট দিতে যায়, এবং এখানে ইন্টারেস্টিং যে আওয়ামী লীগকে ছাড়াই, যে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ না থাকলেও ভালো নির্বাচন হয়, শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হয়, তাহলে তারেক রহমান এবং আওয়ামী লীগ ছাড়া শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে। আমরা তো এটাই দেখতে পাচ্ছি। সবাই মিলে শতাব্দীর সেরা নির্বাচন আয়োজন করতে চান বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন তারা এখন নির্বাচনের জোয়ারে রয়েছে। নির্বাচন কমিশন বলছে, সরকার বলছে নির্বাচনের জোয়ারে রয়েছেন, আর বিএনপি রুমিন ফারানার বলছেন যে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না। বিএনপির ভাড়াটিয়া ইউটিউবার অ্যাক্টিভিস্টরা প্রচার করছেন যে নির্বাচনের প্রস্তুতি তো নিচ্ছে না, অথচ সরকার রয়েছে নির্বাচনের জোয়ারে। তাহলে বোঝা যায় যে তারেক রহমানকে বাদ দিয়েই শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হবে। কারণ সরকার যে জোয়ার, নির্বাচনের জোয়ার, যে প্রস্তুতি, ভরা মৌসুম, এটা বিএনপি দেখেও না দেখার বান ধরছে। কারণ তারেক রহমান নাই। ডাকসুতে যেরকম ছাত্রদলের স্বাভাবিক ঐতিহ্য, এটাই ছাত্রদল এবং ছাত্রলীগের প্র্যাকটিস এটা, যে ডাকসুতে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি ভিপি ক্যান্ডিডেট হয়, কেন্দ্রীয় সেক্রেটারি জিএস ক্যান্ডিডেট হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বা সেক্রেটারি তারা এজিএস ক্যান্ডিডেট হয়। ছাত্রলীগের সময় আপনারা দেখেছেন 2018-19 সালে ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি শোভন ভিপি ক্যান্ডিডেট হয়েছিল, গোলাম রব্বানী জিএস ক্যান্ডিডেট কেন্দ্রীয় সেক্রেটারি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি সাদ্দাম এজিএস ক্যান্ডিডেট ছিলেন, আর সভাপতি যেহেতু হিন্দু সঞ্জিত, এ কারণে তিনি প্রার্থী হননি। এটা হচ্ছে ছাত্রলীগ ছাত্রদলের প্র্যাকটিস। কিন্তু আমরা ডাকসুতে কি দেখেছি, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি তো দূরের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সেক্রেটারিও প্রার্থী হতে পারেনি। চতুর্থ সারির একজন বহিফোন নেতা আবিদকে ডেকে নেতা বানিয়েছে। হল সভাপতি, যিনি হল ভিপি ক্যান্ডিডেট হবে, তাকে বানায় ডাকসু ক্যান্ডিডেট। জাতীয় নির্বাচনে বিএনপির অবস্থা হবে এরকম, যে তারেক রহমান থেকে শুরু করে আরো অনেক নেতারা প্রার্থী হতে পারবেন। অনেকের ইনক্লাপির কারণে, অনেকের পেটে ব্যথার কারণে, অনেকের বুকে ব্যথার কারণে, অনেকের ডায়রিয়ার কারণে, বিভিন্ন কারণে দেখবেন। আবার নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বা ওই টাইমটার কাছাকাছি সময় দেখবেন যে অনেক প্রার্থী কেলেঙ্কারি ফাঁস হয়ে সে জয় বাংলা হয়ে গেছে, তিনি নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি দর্শক, তারেক রহমানকে বাদ দিয়ে বাংলাদেশে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে।